এবার একটু সবজি বাজারের খবর জেনে আসবো। চলে যাব পঞ্চগড়ে, যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। হোসেন। সারিকা, আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। এই জেলা থেকে হিমালয়ের দূরত্ব খুব নিকটবর্তী হওয়ার কারণে এখানকার মাটি এবং আবহাওয়া সবজি চাষের জন্য খুবই অনুকূল। বিশেষ করে বিগত 2 দশক ধরে পঞ্চগড় জেলার শীত এবং গ্রীষ্মকালীন সবজির আবাদ প্রচুর হচ্ছে। আপনি জানেন যে এখানকার মাটি এবং আবহাওয়া এই সবজি চাষের জন্য সবচেয়ে বেশি অনুকূল হওয়ার কারণে এখানে যে সবজিটা উৎপাদন হয়, এই সবজি স্থানীয় চাহিদা পূরণ করার পরেও দেশের নানা প্রান্তে এখান থেকে সবজি সরবরাহ হয়। বিশেষ করে চলতি অর্থ বছরে, অর্থাৎ বৃষ্টিপাত আগাম না হওয়ার কারণে এবং এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু পঞ্চগড়ে ব্যাপক আকারে গ্রীষ্মকালীন যে সবজি সেটির উৎপাদন হয়েছে। বিশেষ করে আপনাকে যদি বলি, যেখানে আলুর দাম সবচেয়ে বেশি কম, 7 থেকে 8 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি অর্থাৎ 7 থেকে 15 টাকা, 30 টাকার মধ্যে সর্বোচ্চ ভালো সবজি পাওয়া যাচ্ছে। ফলে কৃষকরা কিন্তু আসলে তারা বলছে যে তারা আসলে উৎপাদন খরচ তারা যোগাতে পারছে না। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা, যার কারণে অন্যান্য সবজি, যেসব সবজি বাইরে থেকে এখানে আসে সেই সবজিগুলো এখন আসতে শুরু করেছে। ফলে বাজারে প্রচুর সবজির উৎপাদন হচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু বিক্রি হচ্ছে না, ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সারিকা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক সবজি বাজারের পরিস্থিতি আমার কাছে। হোসেন রায়হান, ধন্যবাদ আপনাকে।